এই জিবরাইল, ওই জাতে পাকের কসম যার কবজায় আমার জান আছে, মুহাম্মাদের পরিবার গুলার ঘরের মধ্যে, মুহাম্মাদের ঘর গুলার মধ্যে এক মুঠ আটা নেই যেটা দিয়ে রুটি বানানো যায়। খোদা আর খোদা, 9টা বাড়ি সব খালি। আল্লাহর রহমতে জোশ আসলো, আর একজন ফেরেশতা জমিনে নাজিল হলো। ফানাজারা ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, হাতের মধ্যে একটা থাল ঢাকা, আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা সামিআ কালামাক, আপনার রব আপনার কথাকে শুনেছেন আর আমাকে পাঠিয়েছেন। আজকে এর আগে ইসরাফিল জীবনও দুনিয়াতে আসে নাই, এটা প্রথমবার ইসরাফিলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে যাও আমার নবীর কাছে। وبعثني إليه بمفاتيح خزائن الأرض وأمرني أن أعرض عليك أن أسير معك جبال تهامة ذهبا وفضة وزمردا وياقوتا، فعلت عبدا رسولا أو ملكا رسولا، عبدا نبيا أو ملكا نبيا। আর আমার আল্লাহ এটা বলেছেন যে আমার হাবিবকে বলো যে আমি আপনার কাছে পুরো জগতের চাবি আপনার হাতে দিচ্ছি, আর তাকে বলেন যে আপনি যদি বলেন তাহলে পুরো সমস্ত পাহাড় স্বর্ণ রূপা জমরুদ আর ইয়াকুতের বানিয়ে আপনার ডাইনে আর আপনার বামে আপনার সাথে নুসাইয়্যিরা মাআকা সাথে চলতে থাকবে। আপনি যে জায়গায় যাবেন আপনার সাথে স্বর্ণ রূপা জমরুদ ইয়াকুতের পাহাড় চলতে থাকবে, যাইতে থাকবে। জিজ্ঞাসা করো, আর যাকে ইচ্ছা তাকে দেন, আলীকে দেন, হাসানকে দেন, ফাতেমাকে দেন যার বাচ্চারা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, আর ফাতেমাকে দেন যার শরীরের মধ্যে কাপড় নাই পুরা পর্দা করার জন্য, আর আলীকে দাও যার ক্ষুধার তাড়নায় তার চোখ ভিতরে ঢুকে গেছে আর পেটে ঢুকে গেছে, আর আবু লাহাবকেও দাও, আবু জেহেলকে দাও যে লোভে তারা ইসলামে চলে আসে, পুরো দুনিয়ার স্বর্ণ রূপা বানায় তোমার সাথে চলতে থাকবে। নবী নিয়ে নেন, নিয়ে নেন, যদি না বাদশাহী চান না আমার গোলামি ওয়ালা নবুয়ত চান। আল্লাহ রাসূল বলেন, আরে ইসরাফিল ফিরত চলে যাও আর খাজানার চাবি দিয়ে দাও আমার রবকে, আর বলে দাও আমার রবকে যে তার হাবিব বলতেছে না আমি গোলামি ওয়ালা নবুয়ত চাই, আমি বাদশাহী ওয়ালা নবুয়ত চাই না। এরকম নবী ঘোষণা হচ্ছে পুরা জগতের মধ্যে, আসতেছে তোমাদের কাছে এক নবী আসতেছে, আর তার এক উম্মত আসতেছে, এক উম্মত আদম আলাইহিস সালামের জামানা থেকে ঘোষণা চলতেছে। ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী, ইন্নী তাইফুম মিন বাদিকা উম্মাতান, ঈসা আমি তোমার পরে একটা উম্মত পাঠাবো। আল্লাহ বলতেছে এক উম্মত তোমার পরে আসবে, আর ওই উম্মত এরকম হবে যখন সংকীর্ণতা আসবে তারা সবর করবে। আল্লাহ এরকম বলতেছে সংকীর্ণতা আসলে সবর করবে, হারাম কামাই করবে না, সবর করবে, শুকনা খাবে, হারামের দিকে আগে বাড়বে না। আর যখন প্রশস্ততা আসবে তখন আমার শুকরিয়া আদায় করবে, তখন অহংকারী হয়ে যাবে না, পাগল হয়ে যাবে না, আমার শুকরিয়া আদায় করবে। কিন্তু আমার ভাই দোস্ত, হায় আফসোস, আজকে এই উম্মত যখন সংকীর্ণতা আসে তখন হারামের দিকে দৌড়ায়, আর যখন টাকা আসে তখন অহংকারে জালেম হয়ে যায়। বলতেছে শাইয়া এক নবী আসতেছে, বাশীরা ওয়া নাযীরা ওয়াসাদ্দিদু ফি কুল্লি আমরিন জামিল, ওই নবীকে আমি প্রতিটা সুন্দর জিনিস দেব, আর দামি থেকে দামি আখলাক তার ভিতরে আমি পয়দা করব, উত্তম থেকে উত্তম আখলাক। ওয়াজআল সাকিনাতা লিবাসাহু, ওয়াকার তার পোশাক হবে, ভাব গম্ভীর্যতা তার পোশাক হবে। আল্লাহ রাসূল, সাহাবারা বলতেন আল্লাহ রাসূল যখন বসে থাকতেন ওনার হাইবতের কারণে কেউ চোখ উঠায় ওনার দিকে তাকাইতে পারতো না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, কেউ যদি আমাকে বলে যে বলো আল্লাহর রাসূলের আকৃতি কেমন ছিল, তো আমি বলতে পারবো না। আল্লাহর কসম, আমি কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ উঠায় আমি তাকানোর সাহস করতে পারি নাই। আজআল সাকিনাতা লিবাসাহু, সাকিনা ওনার পোশাক হবে, ওয়াল বিররা শিআরাহু, নেকি ওনার আলামত হবে, ওয়াত তাকওয়া গদিরাহু,
আর তাকওয়া আল্লাহ ভীরুতা তার ভিতরে ভরা থাকবে। তাকওয়া আল্লাহ রসুলের জমির হবে, আল্লাহ রসুলের ভিতরে থাকবে। আর তাকওয়ার উপর আল্লাহ তাআলা সমস্ত ওয়াদা ওয়াল হিকমাতা মানতিকাহু, আর আল্লাহ রসুল এক একটা কথা হিকমত হবে। উতিতু জাওয়ামিআল কালাম, আর আল্লাহ তাআলা ওনাকে অল্প কথার মধ্যে হিকমতের খাজানা দিবেন। ওয়াসিদকা ওয়াল ওয়াফা তাবিআতাহু, সত্যবাদিতা আর ওয়াফাদারি তার তবিয়ত হবে, অভ্যাস হবে। ওয়াল আফা ওয়াল মা'রুফা খুলুকাহু, আর মাফ করা, ছাড় দেওয়া, দরগুজর করা তার আখলাক হবে। ওয়াল আফ ওয়াল মা'রুফা তাবিআতাহু, মাফ করা, দরগুজর করা, ছাড় দেওয়া তার উমদা আখলাক হবে। ওয়াল আদল সিরাতুহু, আর ইনসাফ তার সিরত হবে। আদালত তার সিরত হবে। আদালতকে উনি নিয়ে চলবেন, ইনসাফকে নিয়ে উনি চলবেন, পুরো জগৎকে ইনসাফ দিয়ে ভরে দেবেন। ওয়াল আদল সিরাতুহু, ইনসাফের উপর চলবে। উনি এটা বলবে না, হ্যাঁ এ আমার ছেলে, হ্যাঁ এ আমার কাছের মানুষ, এ জালেমের সাহায্য করো না, না না, আদলের উপর চলবে। কাবিলা কুরাইশের মহিলা চুরি করছে, বলছে তার হাত কাটো। ওনার গোত্রের মহিলা, কুরাইশ গোত্রের মহিলার হাত কাটা হচ্ছে। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য মানুষরা পাঠাইলো। আল্লাহর রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেল। বললো এতটুকু কথার কারণে আগের জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যদি আমার মেয়েও এই কাজ করতো, আল্লাহ হেফাজত করেন, আমি তার হাত কেটে দিতাম। ওয়াল আদল সিরাতাহু, ইনসাফ কাকে বলে? ইনসাফ তাদের সিরাত হবে। ওয়াল আদল সিরাতাহু, ইনসাফ তো জমিন থেকে উঠেই গেছে এখন। ওয়াল হক শরীআতাহু, আর তাদের শরীয়ত হক হবে। ওয়াল হাদিয়া ইমামাহু, আর উনি হেদায়েতের ইমাম হবেন। ওয়াল ইসলাম মিল্লাতাহু, ইসলাম ওনার মাযহাব হবে। ওয়া আহমদ ইসমুহু, আর নাম ওনার আহমদ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হচ্ছে এগুলো আগের থেকে, এলান হচ্ছে, হ্যাঁ নবী আসতেছে, জমিন আসমানকে শোনাও। আল্লাহ বলতেছেন আমি তার দ্বারা হেদায়েতকে প্রচার করব। আর আমি তার দ্বারা আমার পরিচিতি ঘটাবো জমিনের বুকে। আর তার কারণে আমি মানুষের কমিকে দূর করে দেব আর সহজ রাস্তা দেব। তাদের কমিকে বেশি দিয়ে পরিণত করে দেব, পরিবর্তন করে দেব। আর আমি তাদের ফকিরিকে, তাদের গরিবীকে মাল দিয়ে পরিবর্তন করে দেব। وأجمع به بين قلوب متفرقة وأحلاء متشتتة, আমি তার দ্বারা আলাদা আলাদা অন্তরকে এক করে দিব, আলাদা আলাদা মন চাহি মানুষকে এক করে দিব, আর আলাদা আলাদা জাতিগুলোকে এক করে দিব। واستنقذ به فئاما به الناس إن الهلكة, আমি তার দ্বারা অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ঘোষণা হচ্ছেন একজন নবী আসতেছে, একজন নবী আসতেছে, একজন নবী আসতেছে, এক উম্মত আসতেছে, এক উম্মত আসতেছে, এক উম্মত আসতেছে। এই ঘোষণা কেন হয়েছে? এই ঘোষণা কেন করা হয়েছে? আমার মাহতারাম ভাই ও দোস্ত, এটা এই জন্য বলা হয়েছে কারণ এই নবী অনেক উঁচা আর এই উম্মত অনেক উঁচা। যখন আল্লাহর রাসূল মায়ের পেটের মধ্যে আসছেন, তখন সকালবেলা যখন পুরো জগতের বাদশাহের সিংহাসন দেখা হলো, সমস্ত সিংহাসন গুলো উল্টিয়ে পড়েছিল। আর ওই দিন সমস্ত বাদশাহ বোবা হয়ে গেছিল। ওই একদিন 24 ঘন্টা একটা কথাও কোনো বাদশাহ কথা বলতে পারে। আর জানোয়াররা আপসে সুসংবাদ শোনাচ্ছিল। এক সমুদ্র মাছ আরেকজন সমুদ্রের মাছকে সুসংবাদ শোনাচ্ছিল যে আজকে সে ওজুদে আসছে
যার দ্বারা আলমের মধ্যে হেদায়েতের নূর ছড়িয়ে যাবে, যার দ্বারা অন্ধকার আলোতে পরিণত হবে। আজকে সে দুনিয়াতে চলে আসছে, আজকে তার আসার শুরু হয়ে গেছে। আর যখন আল্লাহ রাসূল আলমী দুনিয়াতে আসছে আর মায়ের পেটের থেকে বাহিরে আসছেন, আর এখান থেকে নূর ছড়াইছে আর আসমান পর্যন্ত ছড়াই গেছে। যে ইসরার ওখানে 1000 বছর থেকে যে আগুন জ্বলতেছিল, ওই আগুন নিভে গেল একদম হঠাৎ করে। আর 14টা পিলার বড় বড় ওইগুলো ভেঙে পড়ে গেল। আর তার বড় পাদ্রী স্বপ্ন দেখলো ফোরাত নদী শুকিয়ে গেছে, ফোরাত নদী শুকিয়ে গেছে আর তার মধ্যে উট ফেলা হচ্ছে। আর সকালবেলা মক্কার গলিতে আর হারাম শরীফে একজন ইহুদি চিৎকার করতেছে আর জিজ্ঞাসা করতেছে, বলো আজকে কেউ কুরাইশে কোনো বাচ্চা জন্ম দিছে? কুরাইশে কোনো বাচ্চা ছেলে জন্ম হয়েছে? তারা বলল, হ্যাঁ, অমুক অমুকের ছেলে জন্ম নিয়েছে। বললো, তার বাবা জীবিত না মৃত? তারা বললো, তার বাবা জীবিত। বললো, না, আমি তার জিজ্ঞাসা করতেছি না, এরকম কোন বাচ্চার ব্যাপারে বলো যে জন্ম নিতে তার বাবা আগেই মারা গেছে। তারা বললো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি পয়দা হয়েছে। বললো, আমাকে দেখাও দেখাও। যখন আল্লাহ রসুলের ঘরের দরজায় আসলো, আল্লাহ রসুলকে আনা হলো, আচ্ছা এর দিকে কাপড় সরানো হলো, ওই ইহুদি ইমাম চিৎকার করে জমিনে পড়ে গেল আর বলল, ইয়া ওয়াইলুল লিবানি ইসরাঈল قد خرجت النبوة منها ورحتم بها يا معشر قريش والله لا يستون بكم سطوة يخرج من فوقها من بين المشرق والمغرب। ইহুদি ইমাম চিৎকার করে উঠল, বলতে লাগলো, আরে বনি ইসরাইল, আজকে তোমাদের মধ্যে থেকে নবুয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে। আর এ কুরাইশ, তোমরা আমাদের দিকে নবুয়ত নিয়ে চলে গেছে। আর এ কুরাইশ, আল্লাহর কসম, একটা সময় আসবে এই বাচ্চা তোমাদের বিরোধিতা করবে আর ওই বিরোধিতার আওয়াজ মশরিক মাগরিবে শোনাই দিবে। কাফেরদেরকে বলছে, পুরা আলমে আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার ঘোষণা হয়েছে। 1000 বছরের আগুন নিভে গেছে, কেউ ওইটা নিভাইতে পারতো না, ওইটা নিভে গেছে। নওশরওয়ান বাদশা পেরেশান, আগুন কেন নিভে গেল? পিলার ভেঙে পড়ে গেল, মূর্তিগুলা পড়ে গেল। তো বললো, আমি একটা স্বপ্ন দেখছি। খ্রিস্টান একজন আলেমকে ডাকলো, বললো, কি হয়েছে? বললো, আমি তো এটা তাবিজ দিতে পারবো না, আমার মামা আছে শামে, আমি তার সাথে যাই কথা বলি, হয়তো বা সে বলতে পারে। বললো, তাড়াতাড়ি যাও। তার মামার কাছে গেল, ইরান থেকে বের হয়ে সিরিয়াতে আসলো। তার মামা ছিল, তার নাম ছিল সাতিয়া। 100 বছরের থেকে বেশি বয়স ছিল। সাকারাতে মৃত্যুর আগ মুহূর্তে সে পাইল, তাকে যায় বললো, আমি আব্দুল মসিহ আসছি। চোখ খুললো, বললো, বা'আতাকা মালিকু বনি কাকা। বললো, আমি আসছি ওই বাদশার পক্ষ থেকে। আমাকে খবর দিয়ে পাঠানো হয়েছে। তো সে শুনে বলল, শুনে রাখো, বাবল আর শাম সাতিহের হাতে থাকবে না। আর 14টা যে পিলার পড়ে গেছে, 14টা পিলার যে পড়ে গেছে, সাতায়াতি মুলুকান ওয়া মালিকাত আলা আদাদ শুরতাত ওয়া কুল্লামা হুয়া আতিন আত। আর ওই যে 14টা পিলার পড়ে গেছে, নওশরওয়াকে বলে দাও যে তার বাদশাহী ভেঙে পড়ে যাবে আর নবী আখির জামানের উম্মত প্রতিষ্ঠিত হবে। আর শুধু তোমার সন্তানের মধ্যে থেকে 14টা বাদশা একজনের পর একজন ধ্বংস হয়ে যাবে। আর তারপরে নবীর কলমা আল্লাহ তাআলা দুনিয়াতে বলদ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই ও দোস্ত, এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় উম্মত বানিয়েছেন। আর তার রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় রাসূল বানিয়েছেন। কেন? কারণ এই উম্মত
নিজের জানকে দেখতো না, নিজের মালকে দেখতো না, নিজের সত্তাকে দেখতো না। এই উম্মত আল্লাহ তাআলার আদেশকে নিয়ে চলতো, আর নবীর তরিকাকে নিয়ে চলতো, আর এটার উপর জান দিত, আর দ্বীনকে নিয়ে চলা কাজ বানিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি আখিরি নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। দেখেন আল্লাহ রাসূল যখন মেরাজে তাশরীফ নিয়ে গেলেন, বললেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জাআলতা ইব্রাহিম খলিলা ওয়া মূসা কালিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি নিজের বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন, আর মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কালিমুল্লাহ বানিয়েছেন। ওয়া সাখখারতা লিদাউদ আল-জিবাল, আর দাউদ আলাইহিস সালামের জন্য পাথরকে নরম বানিয়ে দিয়েছেন। ওয়া লিসুলাইমান আর-রিহ, আর সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে আনুগত্য করেছেন। ওয়া আহইতা লিঈসা আল-মাউতা, আর ঈসা আলাইহিস সালামের জন্য আপনি মৃত জীবিত করেছেন। ফামাযা জাআলতানি, আমার জন্য আপনি কি বানিয়েছেন, আমার জন্য কি আছে? আল্লাহ বললেন, আরে আমার হাবিব, আরে আমার হাবিব, আলাম উ'তিকা আফদালা মিন যালিকা কুল্লিহি, আমি আপনাকে এই সব কিছু থেকে অনেক উচ্চ আর আফদাল মর্তবা দেই নাই? কি সেটা কি? আল্লাহ তাআলা বললেন, আমার জিকির তোমার জিকির ছাড়া পরিপূর্ণ হবে না। লা তুযকার ইল্লা যুকিরতা মাই। ইবনে কাসীরের রিওয়ায়াত বলতেছে, বানায় বলতেছে না, লা তুযকার ইল্লা যুকিরতা মাই, আমার নাম আসবে তোমার নামের সাথে, যতক্ষণ পর্যন্ত আমার নামের সাথে তোমার নাম আসবে না, আমার জিকির পুরা হবে না। ওয়ালা তাজুজু বিখুতাবাই উম্মতিক, তোমার উম্মতের কোন বয়ান করনে ওয়ালার আর কোন খতিবের জন্য জায়েজ না যে আমার তাকবীর বলবে আর তোমার নবুয়তে সাক্ষী দিবে না, এটা জায়েজ না। যখন আমার বড়ত্ব বয়ান হবে, সাথে তোমার রিসালাতকেও বয়ান করা হবে। আর যখন আমার আলোচনা হবে, আমার জিকির হবে, তোমারও জিকির হবে, তোমারও সাথে জিকির হবে। وجعلت صدور أمتك أناجيل يقرؤونها ولم أعط أحدا قبله, আর আমি তোমার উম্মতের অন্তরকে খুলে দিয়েছি, আর তার মধ্যে আমার কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। আমার কোরআন তোমার উম্মতের অন্তর সামলিয়ে চলবে। আমি আগের কোন উম্মতকে আমার কোরআন সামলানোর জন্য হেফাজত করার জায়গা বানাই নাই। তোমার উম্মতকে সম্মানিত করেছি যে আমার কোরআন তারা হেফাজত করে নিয়ে চলবে। ইয়াকরাউনাহা, আর তারা এটাকে দিন রাত পড়বে, এটাকে দিন রাত তারা পড়তে থাকবে। আর আমি তাদেরকে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নার, আর আমি তাদেরকে আমার ঘরওয়ালা বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কিছু ঘরওয়ালা আছে। আল্লাহর তো কোনো পরিবার নাই, কোনো ঘর লা মাকাও নেই, কোনো বাড়ি নাই। সম্মানের জন্য, বুঝানোর জন্য বলতেন আল্লাহর কিছু ঘরওয়ালা আছে। তো সাহাবারা বলে, আল্লাহর ঘরওয়ালাকে? বলল আহলুল কোরআন, আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই কোরআন ওয়ালারা আপনার ঘরওয়ালা, কোরআন ওয়ালারা আপনার ঘরওয়ালা। তারপর আল্লাহ রাসূল বলতেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান লাহু ৭০,০০০ বাব মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন লিহামিলিল কোরআন। জান্নাতের মধ্যে একটা ঝর্ণা আছে, নদী আছে, যার নাম রায়্যান, যার কিনারে মারজানের পাথরের একটা শহর আছে, যার ৭০,০০০ স্বর্ণ রূপার দরজা হবে, আর ওইটা হাফেজে কোরআনের খিদমতে পেশ করা হবে। নাও ভাই, এটা তোমাকে দিতেছি। তো আল্লাহ কি বলছেন? আমি এটা আপনার উম্মতকে দিতেছি। এর আগে কেউ আমার কিতাব নিজের বুকে সংরক্ষণ করতে পারে নাই, এই উম্মতকে সম্মান দিয়েছি, তারা আমার কিতাবকে নিজের অন্তরের মধ্যে সংরক্ষণ করবে। আর আমার ভাই দোস্ত, এই কোরআন যখন জিন্দা ছিল, এই কোরআন ওয়ালা যখন উম্মত ছিল, আর কোরআনকে নিয়ে যখন এই উম্মত চলতেছিল, মাফ করবেন,
আজকে আমার মতো হুজুররা আর হাফেজরা অন্তরের মধ্যে কোরআন নিয়ে বসে আছি, আর আজকে ব্যবসায়ীরা অন্তরের মধ্যে দুনিয়া নিয়ে বসে আছে, আর আজকে কৃষকরাও অন্তরের মধ্যে দুনিয়া নিয়ে বসে আছে। আজকের বাচ্চা বাচ্চা আর মহিলা মহিলা আর পুরুষ আর মহিলা বুড়া বুড়া অন্তরের মধ্যে দুনিয়ার লোক নিয়ে বসে আছে। যখন অন্তরের মধ্যে কোরআন ছিল তো পুরা রাত কোরআনের তেলাওয়াত হতে থাকতো, আর জিন্দেগির মধ্যে কোরআন দেখা যেত। বলেন, আমি যেরকম আলীকে দেখতেছি ওই দৃশ্য যেরকম আমার চোখের সামনে এখনো দৃশ্যায়িত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা উনি বলতেছেন, আমি যখন যেন এখনো আমার চোখ দিয়ে ওই দৃশ্য দেখতেছি। আর আমি ওনার আওয়াজ আর ওনার শব্দগুলা আমার কানের মধ্যে এখনো বাড়ি খাচ্ছে। আর সময় কখন? যখন রাত অন্ধকার হয়ে গেছে আর তার চাঁদ গুলোও চাঁদ আর নক্ষত্র ঘুমায় গেছে, আর তার নক্ষত্র গুলো মান পড়ে গেছে, আর রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, আর মানুষ নিজের ঘুমের মধ্যে ঘুমিয়ে অচেতন হয়ে আছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজের উপর দাঁড়িয়ে কোরআন পড়তেছেন আর কাঁদতেছেন আর কাঁদতেছেন আর তরপাচ্ছেন। আর দাড়ি হাতের মধ্যে এরকম ধরে রাখছেন আর আর তরপিয়ে তরপিয়ে কাঁদতেছে, যেরকম সাপ দংশন করলে কেউ তরপাতে থাকে। আর যেরকম কাঁদতেছে যেরকম কারো মা বাবা মরে গেলে কাঁদতে। আর দুনিয়াকে বলতেছে, আরে দুনিয়া তুমি আমাকে ধোঁকা দিতে আসছো, আরে দুনিয়া তুমি আমার শৌকে আসছো, আরে দুনিয়া তুমি আমার জন্য সেজে গুজে আমার সামনে আসছো, আমার জন্য জিনত হয়ে আসছো। আরে দুনিয়া তুমি আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছো। এগুলা বিভিন্ন রিওয়ায়াতের শব্দ আমি একসাথে বললাম। আমার দিকে তাকিয়ে আছো, আমাকে দেখতেছো। হাইহাত হাইহাত দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। তোমার বয়স অনেক সংক্ষিপ্ত, তোমার সময় অনেক কম। আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সালাসাতু আইয়াম, আরে শুনে রাখো দুনিয়া 3 দিন। ইয়াউমান মাবা মা বিয়াদিকা মিনহু শাই, একদিন অতিবাহিত হয়ে গেছে, তোমার হাতে কিছুই নাই। ইয়াউমুগাদিন, আরেকটা কালকের দিনে সূর্য উঠবে, ওইটা তুমি জানো না তুমি পাবা নাকি না, তোমার কোনো ভরসা নাই তুমি ওই দিনে সূর্য দেখবা নাকি না। ওয়া ইয়াউমুন আনতা ফীহি ফাগতা মিনহু, তোমার কাছে বাসে একটা দিন আছে এই দুনিয়ার। ইগতানিম, তোমার একটা দিন যেটা অতিবাহিত হচ্ছে এটা কি তুমি দামি বানিয়ে নাও, এটা কি তুমি নিয়ামত মনে করো। আর তুমি শুনে রাখো, কাম মিন মুকবিলিন ইয়াউমিন লা ইউকাম্মিলুহু, আর কত মানুষ আছে যে দিন অতিবাহিত করতেছে কিন্তু সূর্য ডুবার আগে কবরের মধ্যে লুকিয়ে পড়তেছে। আর কত আছে এরকম সূর্য ডোবার অপেক্ষা করতে থাকে যে সূর্য ডুববে, সূর্য উঠবে, কিন্তু তাদের জিন্দেগির সূর্য তাদেরকে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। আলী কি বললেন, আরে আমরুকা কাসীর, তোমার বয়স অনেক কম, তুমি যোগ্য না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার আশায় বসে থাকবো, আর দোকানে বসে থাকবো, আর খেতে বসে থাকবো, আর পুরা রাত কামাই করতে থাকবো। আমরুকা কাসীর, তোমার বয়স অনেক সংক্ষিপ্ত। মজলিসকে হাকির, তোমার মজলিস অনেক অপমানিত আর নোংরা থেকে নোংরা, তোমার কোনো দাম নাই, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো হাইসিয়ত নাই, তোমার কোনো ওয়াকার নাই। তো আল্লাহ তাআলার কাছে তোমার কোনো মূল্য নাই। যদি আমার রবের কাছে দুনিয়ার কোনো দাম থাকতো তাহলে সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে দিতেন, আর হযরত ফাতেমাকে দিতেন, তারপর আলীকে দিতেন, তারপর হাসানকে দিতেন, আর তারপর হুসাইনকে দিতেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর ক্ষমতা যদি দামি হতো তাহলে ইয়াজিদ বাদশা হতো না, আর হুসাইনের কল্লাকে কাটা হতো না। মানুষ এরকম বলবে, আরে এটা তো আল্লাহ তাআলার নৈকট্যতা আলামত ছিল, আল্লাহ ক্ষমতা থেকে বানিয়েছে আল্লাহর রাসূলের।
পরিবারকে হুকুমত থেকে বাঁচাইতে এটা জলিল জিনিস, আমি পবিত্র মানুষকে অপবিত্র করতে চাই না। কেউ আছে, কোন বাবা এরকম আছে যে বলবে আল্লাহ আমার সন্তানদেরকে সংকীর্ণ জীবন দেন? সবাই বলবে আল্লাহ আমার বাচ্চা রিজিককে বাড়িয়ে দেন। আর আল্লাহ হাবিব আল্লাহ রাসূল হাত উঠায় বলতেছেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মাদের পরিবারের মানুষদের রিজিককে সংকীর্ণ করে দেন। আহলে মুহাম্মাদের রিজিককে সংকীর্ণ করে দেন, আহলে মুহাম্মাদের রিজিককে গুজারের উপর করে দেন, বাস অতিবাহিত করতে পারে। কোন বাবা এই দোয়া করতে পারে? যদি এটা বড় জিনিস হইতো তাহলে সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে দেওয়া হতো, আল্লাহ রসুলের পরিবারকে দেওয়া হতো। কঠিন শীত আল্লাহ রসুল বের হলেন, দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছে। বলে আরে এই সময় তুমি কি করতেছো বাইরে? বললো ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার তাড়নায় ঘরের মধ্যে বসতে পারতেছি না। শীতে খিদা লাগলে আরো বেশি লাগে, পেটের মধ্যে খাবার থাকলে গরম শরীরে ছড়ায়, আর পেট যদি খালি হয় তাহলে শীত আরো বেশি লাগে। তো বললো আরে আলী তোমাকে কি বলবো, ক্ষুধার কারণে আমিও ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহ রসুল বললেন, সামনে গেলেন কিছু সাহাবা বসেছিলেন। আল্লাহ রসুল বলে আরে ভাই আমার সাথী তোমরা এখানে কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ কি করবো, ক্ষুধার তাড়না ঘরে বসতে দিচ্ছে না, এখানে এসে বসছি। বলে আচ্ছা আলী এই যে সামনে খেজুরের গাছ ওইটার কাছে যাও, আর তাকে যা বলো আল্লাহ রসুল বলতেছে আমাদেরকে খেজুর খাওয়াও। কোন সময়? শীতকাল, কঠিন শীত, শীত কোত্থেকে খেজুর? আল্লাহ রসুল দৌড় দিয়ে গেলেন গাছকে, বলে আরে খেজুরের গাছ, আল্লাহ রসুল বলতেছে খেজুর খাওয়াও। পাতার মধ্যে থেকে টপ টপ খেজুর পড়তে লাগলো, চাদর ভরে গেল। নিয়ে আসলেন হযরত মারিয়াম আলাইহিস সালামকে, যে আল্লাহ খেজুর খাওয়াইতে পারেন। ওয়া হুযী ইলাইকা বিজযআন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, আল্লাহ বলেন হে মারিয়াম খেজুর গাছকে নাড়াও, আমি খেজুর দেব। খেজুর টপ টপ, তো চাদর ভরে হযরত আলী আসলেন, নিয়ে আসেন, বলে খাও, সবাইকে খাওয়াইলেন। আল্লাহ রাসূল খাইলেন, কিছু বেঁচে গেলেন, বলে আমার মেয়েকেও দিয়ে আসো, হযরত ফাতেমা। কিন্তু আমার ভাই দোস্ত, মুসলমান স্বর্ণ রূপাকে মাপকাঠি বানিয়েছে, আর ডলার পাউন্ড দিয়ে নিজেকে পরিমাপ করে, আর মানুষকে পরিমাপ করে। স্বর্ণ রূপা যে মানুষকে ওজন করে। আর আমার ভাই দোস্ত যদি ভুল ওজন করে এগুলা কামাই করতে, তাহলে গলার মধ্যে আটকাবে। কর্তোবা শহরে সত্য ঘটনা, এক দোকানদার নিজের পাল্লা ওজন করতেছে, ওর মধ্যে একটা কাঁটা থাকে, ওইটা সে ভেঙে ফেলতেছে। বলে কেন ভাঙতেছো, এটা কি ভুল ওজন করে? বললো আমার কাঁটা যদি ভুল হইতো তাহলে আমার দোকানে আগুন দিয়ে দিতাম। বলে তাহলে কেন ভাঙতেছো? বললো আজকে আমি এরকম দৃশ্য দেখছি, আমি কেঁপে উঠছি। বলে কি দেখছো? বলে আমার পাশের বাসার একজন মরতে ছিল ব্যবসায়ী, আর তার মুখ দিয়ে কলমা বের হচ্ছিল না। সবাই বলতেছিল কলমা পড়ো পড়ো, বলে আমি পড়তে পারতেছি না। বলো কেন পড়তে পারতেছো না? বলতে লাগলো আমার পাল্লার ওই কাঁটা আমার গলার মধ্যে আটকায় গেছে, আর আমাকে কলমা পড়তে দিতেছে না। আজকে তো তোমার এই কাঁটা 4 টাকা বেশি লাভ করায় দিবে, কিন্তু তুমি ইমানের মত পড়তে পারবে না। মুসলমান বনে জীবনে বাহিত করো, আর কিয়ামতের ময়দানে বলা হবে ওয়ানহার ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুসলমান থেকে তুমি আলাদা হয়ে জাহান্নামের কাতারে যাও। মুসলমান আজকে টাকা পয়সা ক্ষমতাকে মাপকাঠি বানিয়ে, আমার ভাই দোস্ত এই উম্মত ব্যবসায়ী ছিল না, আমার ভাই দোস্ত এই উম্মত হাকিম ছিল না, আমার ভাই দোস্ত এই উম্মত চাকরিজীবী ছিল না, আর দোকানদার ছিল না। এই উম্মত নবীর নায়েব, আল্লাহ রাসূলের প্রতিনিধি ছিল। যখন এরা কালমাকে নিয়ে পুরা দুনিয়াতে ঘুরবে, আর পুরা জগতের মধ্যে কালমাকে ছড়াবে, আর এটার উপর মরবে, এটার উপর বাঁচবে, এটার উপর উঠবে, এই উম্মতকে আল্লাহ রাসূল হিজরত করতেন, হিজরত করে যাচ্ছেন। আল্লাহ রাসূলের অনুভূতি ছিল ইয়া মক্কা তুমা আতিয়াবু, আল্লাহ রাসূল মক্কার দিকে তাকিয়ে বলতে লাগলেন বাইতুল্লাহকে দেখে, আরে মক্কা তোমাকে ছাড়তে আমার অনেক কষ্ট লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। যদি আমার কওম আমাকে এখান থেকে না বের করতো তাহলে কোনোদিন আমি ছেড়ে যেতাম না। তাহলে জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ
আপনি মক্কা থেকে যেতে কষ্ট পাচ্ছেন? বললো, হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আপনি পেরেশান হয়েন না, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ, যে আল্লাহ তাআলা আপনার উপর কোরআন অবতীর্ণ করতে, ওই আল্লাহ মক্কায় আপনাকে আবার ফেরত আনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মদিনার গলিতে যাচ্ছিলেন, এক কুরাইশি নওজওয়ান দাঁড়ায় কবিতা পড়তেন। আর ওদের তো কবিতা অভ্যেস ছিল, সাহিত্যবিদ ছিল, তারা মক্কাকে স্মরণ করে করে কবিতা বলতেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনলেন। তারপরে বলতে লাগলেন, আরে ভাই নওজওয়ান, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, মক্কার কথাকে আর স্মরণ করিও না, এই জায়গায় মদিনার মধ্যে মন লাগাইতে দাও, মক্কাকে আর স্মরণ করিয়ে দিও না। হযরত বিলাল, যিনি মক্কার ছিলেন না, উনি বাইরে থেকে আসছে, ওনার বাবা মক্কার বাইরে ছিল, আফ্রিকা। মক্কায় বড় হয়েছে, কোন চাচা মামা দাদা দাদি এই জায়গার না। বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় গোলামের জীবন অতিবাহিত করতে, ভয়ঙ্কর জীবন। তারপরেও হযরত বিলালের এই অবস্থা ছিল, মদিনায় বসে বসে কাঁদতেছে আর বলল, আলা লাইতা শাহরি হাল আবিতান্না লাইলাতান লিওয়ালিদ খায়রুন ওয়া ইদখারু ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদু আল-শামাতু ওয়া তাফিলু। আরে কেউ তো এসে আমাকে একটু সান্ত্বনাও যদি দিয়ে যেত যে মক্কায় আবার আমি ফেরত যাব, কেউ তো এসে একটু সান্ত্বনা দিত। তো আল্লাহ রাসূল বললেন, হে বিলাল, ভয় করো না, তুমি মক্কায় যাবা আর তুমি ওই জায়গার ঘাস দেখবা আর মাজান্না নহরের পানি পান করবা আর শামা তাফিল পাহাড়ের উপর চলবা, তুমি আবার ফেরত মক্কায় যাবা, তুমি কেঁদো না। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা, অন্য সাহাবাদের কি অবস্থা ছিল, যাদের বাপ দাদা 14 পুরুষ ওই জায়গা ছিল। যদি আল্লাহ রসুলের উপর প্রমাণ করে আমরা চলবো যে আমরা আল্লাহ তার রসুলের আর কারো না, আমাদের বাঁচা আমাদের মরা শুধু এই দিনের জন্য, আল্লাহ তার রসুলের জন্য। বদরের ময়দানে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরে তরবারি লাগলো, উনি পড়ে গেলেন, উঠে আল্লাহ রসুলের পায়ের উপর এসে রাখা হলো। আর তাকিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তো শহীদ, আমি শহীদ হচ্ছি না? আল্লাহ রসুল কাঁদতে লাগলেন, বলল, বালা ওয়া আনা আলাইকা শাহিদ, আবু হুরায়রা, তুমি ভয় করো না, আমি তোমার উপর সাক্ষী যে তুমি আল্লাহর জন্য শহীদ হয়েছো। একটাই কাজ বানিয়েছিলেন যে আল্লাহ তার রাসূলের উপর জান দিতে হবে। ধন সম্পদের ভালোবাসা বের করেছেন, বিয়ে বাচ্চার ভালোবাসাকে বের করেছেন, আল্লাহ তার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে বসাইছেন। আমার ভাই যত আজকে আমরা এই কথাই বলতেছি, তাবলীগের মধ্যে বের হয়ে এই কলমাকে উঁচা করি যে আজকে আমাদের কলমা কাঁচা হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁচা হয়ে গেছে। আমরা মুহাম্মাদি হওয়া শিখি নাই, যে মুহাম্মাদি কাকে বলা হয় এটা জানি না। আরে একজন মুহাম্মাদি অতিবাহিত হতো আর পুরা জগতের মধ্যে হিদায়াতের আলো ছড়াতে থাকতো। এক মুহাম্মাদির মধ্যে পুরা দেশের হিদায়াত লুকানো ছিল। আর আজকে হাজারো মুহাম্মাদি বসে আছে, কিন্তু বাজারের মধ্যে থেকে আর ঘরের মধ্যে থেকে হিদায়াতের জানাজা বের হয়ে যাচ্ছে। আল্লাহ হিফাজত করে। নিজের দুনিয়াটাকে হুজুরের তরিকার উপর আনতে রাজি না, বা শক্তি নাই, সমর্থ নাই, সাহাবারা সবকিছু কুরবান করতেন। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধের মধ্যে মুসলমানরা হেরে যাচ্ছিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, বারা ইবনে আযিব, খাল্লিসনা ইয়া খালিদ, খাল্লিসনা ইয়া খালিদ, আমরা রাসূলের জামানায় এরকম করতাম না, আমরা আমাদেরকে নতুন মুসলমানদের থেকে আলাদা করো, আমাদেরকে আলাদা করো। একটা আবেদ ছিলেন আবু আকিল, ওনার বুকের মধ্যে তীর লাগছে আর উনি উল্টায় পড়ে গেছে। তো যখন আওয়াজ দেওয়া হলো, ইয়া আল আনসার, আনসাররা আগে বাড়ো, তো এই আবু আকিল, উনি আনসারী সাহাবা ছিলেন, ওনার বুকের মধ্যে তীর লাগছে, উনি ঘষে ঘষে আগে রোলিং করে আগে বাড়তে লাগলেন। পাশে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, বলে, আরে আবু আকিল কি করতেছো, তোমার বুক ফেটে যাবে, কলিজা বের হয়ে যাবে। বললো, আরে আনসারের আর দিনে সাহায্যকারীদেরকে ডাকতেছে, আমিও তো দিনে সাহায্যকারী, মরে যাচ্ছে, বুকের মধ্যে তীর লাগানো। বললো, আরে তুমি কোথায় যাচ্ছ?
আবু আকিল বলতেছে, বললে মালা তো এরকম বলতে দিনের সাহায্যকারীরা তারা আসো, এটা তো বলে নাই যে জখমিরা আসবা না, যারা সুস্থ আছো তারা আসো। আমি দিনের সাহায্যকারী, আমি দিনের সাহায্য যতটুকু করতে পারি করব। আর প্রলিং করে আগে বাড়তে লাগলেন, আর বুক চিরতে লাগলো, আর পড়ে গেলেন আবার, আর আগে বাড়তে পারলো না। বললো আব্দুল্লাহ আমাকে একটু পাথরের সাথে হেলান দিয়ে বসাও। ওনাকে পাথরের সাথে হেলান দিয়ে বসালো। আবু আকিল বললেন, আরে আনসার, যেরকম তোমরা হুনাইনে আল্লাহর রাসূলের জন্য কুরবানি করছিলা আর জান দিছিলা, আগে বাড়ছিলা, কুররাতুকা কুররাতু হুনাইন, ইয়াউমুন কা ইয়াউমি বদরিন। আজকে বদরের ঘটনাকে স্মরণ করো, আর হুনাইনের দিনের ঘটনাকে স্মরণ করো। আর এই আওয়াজ বিজলির মতো চারদিকে ছড়াতে গেল, আর কুরবানি ওয়ালা আওয়াজ ছিল, খাল্লিদনা খাল্লিদনা। সাহাবা বলল, আমাদেরকে আলাদা করে দেন, আলাদা করে দেন। 3000 বড় বড় সাহাবারা আলাদা হলো, খালিদ ইবনে ওয়ালিদ আর হযরত আবু দুজানা আর বড় বড় সাহাবা আনসারদের মধ্যে থেকে ওনারা একদিকে হয়ে শুধু 3000 আগে বাড়তেছেন। হযরত বারা বললেন, আমাকে উঠায় পাল্লার উপর উঠায় একটা দেয়ালের উপর দিয়ে ভিতরে ফেলা। একটা দেয়াল ছিল, ওটা দরজা খোলা যাচ্ছিল না। তো বললো, আমরা তোমাকে কিভাবে ফেলবো, চারদিক থেকে তীর আসতেছে, তুমি ভিতরে যা বললে তো তোমাকে শেষ করে দেবে। বললো, না না, আজকে জান দেওয়ার দিন, জান দেওয়ার দিন, জান বাঁচানোর দিন না, আমাকে ফেলো, আমি যা গেটকে ভিতর থেকে খুলে দেবো। তো বলো তোমাকে কিভাবে ফেলবো? বলে, আমাকে ঢালের উপর বসাও, আর ঢালের উপর বর্ষার উপর ঢালকে উঠাও, আর আমাকে ধাক্কা দাও, আমি ওটার উপর দাঁড়াবো, আর ভিতরে যাই, আমি ভিতরে কিল্লার মধ্যে পড়বো। আর তীর আসতেছে, বারা রাদিয়াল্লাহু আনহুকে ঢালের উপর দাঁড়া করালেন, আর ওইটাকে এরকম ধাক্কা দিলেন। আর বারা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে এরকম ভাবে যায় দেয়াল ধরে ভিতরে যায় পড়লেন, আর দেয়ালের সাথে হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে 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 যায় গেট খুলে দিলেন। আরে উনি একা ছিলেন না, ফেরেশতারা চারদিক থেকে অবতীর্ণ হচ্ছিল, ফেরেশতারা চারদিক থেকে অবতীর্ণ হচ্ছিল। একা লড়তে লড়তে যায়, দরজা যখন খুলে দিল, আর মুসলমানরা ভিতরে ঢুকলো, আর মুসাইলামাতুল কাযযাব পিছনে কিল্লার উপর দাঁড়ায় সব দেখে দেখে অর্ডার দিতেছিল। আর হযরত ওয়াহশী মুসলমানদের সাথে তখন ছিল, আর বললো, আজকে যদি আমি একে না মারতে পারবো, তাহলে হযরত হামজার কতলে বদলা নিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না যদি আমি তাকে বদলা না নিতে পারবো। মুসাইলামাতুল কাযযাবের পিছনে দৌড়াইলেন, এতক্ষণ এক আনসারী সাহাবীও দৌড়াইলো, মুহাম্মদ বিন মাসলামা, আর বলেন, আমিও ওয়াহশী এদিক থেকে দৌড়ালাম, আমি বর্ষাকে নিলাম আর ওইটাকে ফেললাম, আবার বর্ষা উড়তে উড়তে যায় তার বুকের মধ্যে, তার পেটের মধ্যে লাগলো, আর তার নারী ভুঁড়ি দিয়ে পিছন থেকে বের হয়ে গেল, আর সামনে দিকে যায় মুহাম্মদ বিন সালমার তরবারিও লাগলো। আর এখন আমি জানি না আমার বর্ষা আগে লাগছে নাকি তার তরবারি আগে লাগছে, কিন্তু রিওয়ায়াতের মধ্যে আসছে উপরে ছাদে একজন মহিলা দাঁড়িয়ে ছিল, যে মুসাইলামাতুল কাযযাবের বান্দি ছিল। সে বলল, ইয়া ওয়াইলা, ইয়া, আরে হালাকত, আরে ধ্বংস, قد قتله العدل الاسود, ওই কালো গোলাম আমাদের নবীকে কতল করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ওই রিওয়ায়াতে পাওয়া যায় যে হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাযযাবকে আগে কতল করতে। তারপর উনি বলতেন যে আল্লাহ শুকর, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষকে ইসলাম আনার পরে কতল করছি, যেরকম আমি সবচেয়ে উত্তম মানুষকে ইসলাম আনার আগে কতল করেছিলাম, শহীদ করেছিলাম। হযরত বারা যায় দরজা খুলে দিলেন। আরে মুসলমানদের আর কোন সবক স্মরণ ছিল না, ওনাদের একটা সবক স্মরণ ছিল যে আমাদেরকে বাস আল্লাহ তার রাসূলের জন্য জান দিতে হবে, যাতে করে আল্লাহ তার রাসূলের সাথে জান্নাতে একসাথে দাঁড়ায় যায়। আসলে এটাই ছিল যে আল্লাহ রাসূলের সাথে আমাদের নসিব হয়ে যায়। বিবি কুরবান হতে হলে হয়ে যাক, ছেলে কুরবান হতে হলে হয়ে যাক, বাচ্চা কুরবান হতে হলে হয়ে যাক, কিন্তু আমরা হুজুরের পরশি চাই, বাস এটা আমাদের হাতের থেকে আলাদা না হয়। ওদের যুদ্ধে একজন মহিলা জানতে পারলো তার বাবা কতল হয়ে গেছে। উনি বললেন, বলো আমার নবী কেমন আছে? আরেকজন এসে বললো, তোমার ছেলে কতল শহীদ হয়ে গেছে। বললো, কোনো অসুবিধা নেই, বলো আমার নবী কেমন আছে? তৃতীয় একজন এসে বললো, তোমার ভাইও শহীদ হয়ে গেছে। বললো, অসুবিধা নেই, বলো আমার নবী কেমন আছে? বললো, হুজুর তো আসতেছেন,
বললো না, শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো আমার চোখ দিয়ে। আমি যাই দেখবো আমার নবীর কি অবস্থা, তখন আমি শান্তি পাবো। আল্লাহ রাসূলের সামনে যা হাঁটু গেড়ে বসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি আমাদের মধ্যে আছে আমাদের কোনো অসুবিধা নেই। আমার ভাই দোস্ত, জানি না আমরা কোন জায়গার ঈমান নিয়ে আসছি, কোন জায়গার কলমা আমরা পড়তেছি। দোকানদার দোকানের কলমা পড়ছে, স্বর্ণওয়ালা স্বর্ণের কলমা পড়ছে, রূপওয়ালা রূপের কলমা পড়ছে, জমিওয়ালা জমির কলমা পড়ছে, ক্ষমতাওয়ালা ক্ষমতার কলমা পড়ছে, মুহাম্মদের কলমা আমরা পড়ি। এক ব্যক্তি, কালো ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আগে জান্নাতে চলে যাবেন, আমার কি হবে? যদি আমরা আপনার উপর ঈমান আনি আর আমল করি তাহলে আপনার সাথে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, ভয় করো না, লাউ আমানতা বিমা আমানতু লাকুনতা মাইয়া ফিল জান্নাহ ওয়া ইন্না বায়াদাম মিনাল আসওয়াদি হাল। তুমি কেন ভয় করতেছো? ঈমান নিয়ে আসো যেরকম আমি ঈমান আনছি, আর আমল করো যেরকম আমি আমল করতেছি, তাহলে জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাবা। আর আলা মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম সম্মান দিবে, তার চেহারা নূর 1000 বছর দূরত্ব পর্যন্ত দেখতে থাকবে। সুবহানাল্লাহ। উনি কাঁদতে লাগলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো এটা বলেন জান্নাত কেমন হবে? আল্লাহ রাসূল যখন জান্নাত বলা শুরু করলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আর সে খুশি হচ্ছে, সে খুশি হচ্ছে। আরো বেশি জিজ্ঞাসা করতে লাগলো। হযরত ওমর মনে করে আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে বলতে। তাহলে ওমর বললেন, আরে চুপ করো, বাদ করো, হইতে অনেক জিজ্ঞাসা করছো তুমি। আল্লাহ রাসূল বললেন, আরে ওমর, সে তোমাকে জিজ্ঞাসা করতেছে না, আমাকে জিজ্ঞাসা করতেছে। তাকে জিজ্ঞাসা করতে দাও, তাকে জিজ্ঞাসা করতে দাও। যখন সে জিজ্ঞাসা করা শুরু করলো এটার উপর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাব্বতের জোশ আসলো, আর জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে চলে আসলেন, আর কোরআনে পাক নিয়ে চলে আসলেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফজ্জিরুনাহা তাফজীরা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا. আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতে থাকলেন, আর তার উপর জান্নাতের বর্ণনা। ওই সাহাবী শুনে চিৎকার করে বেহুশ হয়ে গেল। আমার ভাই দোস্ত, আমরা তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, ঈমানের আলোচনাও নাই। ঈমান কোথা থেকে আমাদের পারবে? আমাদের বড়রা বারবার বলতেছেন, কোরআনকে বুঝে পড়ো, কোরআনকে বুঝে পড়ো, কোরআনকে বুঝে পড়ো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন এটাই জানি না, তো কোরআন অনুযায়ী জিন্দেগি কিভাবে চালাবে? এই একটা উম্মতের জিম্মাদারি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর এই উম্মতকেও এই জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, যার কারণে আদম আলাইহিস সালামের থেকে এই ঘোষণা আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। বরং আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাআলা যখন এই আসমান আর জমিন আর আরশ আর কুরসি আর লৌহ আর কলম আর জান্নাত আর জাহান্নাম বানানোর 1000 বছর আগে যখন কোরআন তেলাওয়াত করছেন, তখন বলতেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, কারণ তাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তখন থেকেই ঘোষণা শুরু হয়ে গেছে। কেন? কারণ এই জিম্মাদারি দিয়ে আল্লাহ পাঠিয়েছে যে তারা আল্লাহ তার রাসূলের জন্য জান আর মাল লাগাবে। এই জান আর মাল লাগাইতে আমরা তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছি? একটু দাঁড়ায় তো বলেন আমার ভাই দোস্ত, যে ইনশাআল্লাহ জান আর মাল, নিজের জিন্দেগি সবকিছু আল্লাহ তার রাসূলের জন্য লাগাইতে আমরা তৈয়ার আছি। সবাই তৈয়ার আছি না ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছি ইনশাআল্লাহ? বসেন আমার ভাই দোস্ত।